চিরকাল জালেমেরা জুলুম করে টিকে থাকতে পারে না। ফেরাউন জুলুম করে টিকে থাকতে পারে নাই, নমরুদের বাচ্চা টিকে থাকতে পারে নাই, আবু জেহেলের বাচ্চা টিকে থাকতে পারে নাই। আজও পৃথিবীতে তারা জুলুম করতেছে, একদিন তোমরা তুলোর মতন উড়ে যাবে। ইসলামী আন্দোলন তথা কোরআন আলারা ছিল, আছে, থাকবেই থাকবেই থাকবে। সুতরাং সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় করব কার? আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ আছে? কেউ ছিল? আগামীতেও কেউ আসবে? হাজারো চেষ্টা করলে নবীর চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কখনো পাওয়া যাবে? সেই নবী মার খেয়েছেন না খান নাই? দোষটা কি? দোষটা কি? আরো জোরে বলেন, দোষটা কি? কোন নারীকে নিয়ে ধরা পড়েছে, কারোর জমি ভুল ভাল করে রেজিস্ট্রি করে নিয়েছে, অন্যায় ভাবে কাউকে খুন করেছে, জোরে বলেন, রাজনীতি করতে গিয়ে ধরা পড়েছে, রাতের ভোট দিনের ভোট রাতে করতে গিয়ে ধরা পড়ে জেল খেটেছে। তাহলে দোষটা কি? তিনি কার কথা বলেছেন? আল্লাহর কথা বলার কারণে আমার নবী মারি খেয়েছেন। এখনো আল্লাহর কথা বলতে গিয়ে অনেকেই মারি খাচ্ছে। মক্কার মাটিতে জায়গা হলো না, মক্কার আবু জেহেল নিবন্ধন দিল না। মক্কার আবু জেহেল বলল, এদেশে তোমার নাগরিকত্ব থাকবে না, রেজিস্ট্রেশন পাবা না, চলে যাও। আল্লাহর নবী চলে গেলেন তায়েফে। মনে মনে ভাবতেছিলেন তায়েফের মাটিতে একটু ধর্মের কাজ করবেন, কিন্তু তায়েফে পৌঁছানোর আগেই মক্কার কাফেরেরা তায়েফে সংবাদ পাঠিয়ে দিল, আমার দেশের একজন পথভ্রান্ত মানুষ, পথিক মানুষ, পাগল মানুষ, ভ্রান্ত মানুষ তোমার দেশে যাচ্ছে কালেমার দাওয়াত নিয়ে। যদি তুমি মেরে দিতে পারো, মক্কার সরকার তোমাকে পুরস্কার দেবে, আর বন্দী করে রাখতে পারলেও মক্কার সরকার পুরস্কার দেবে। দুটো অবজেকশন, দুটো সাইড তোমার বলে দিলাম, যেটা ভালো হয় সেটা করিও। আল্লাহ নবী তায়েফের সরকারের কাছে গেলেন, সাথে আছেন শুধুমাত্র যায়েদ, আর দুনিয়ার কেউ নাই, যিনি বিশ্ব নবী, বিশ্বনন্দিত নেতা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, নবী গো, আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম কুল কায়নাতের আল্লাহ, আর তুমি হলো কুল কায়নাতের রহমত। আল্লাহ হলো রব্বুল আলামিন, আর নবী হলো রাহমাতাল লিল আলামিন। পার্থক্য শুধু এতটুকু, তিনি গোটা পৃথিবীর মালিক, আর ইনি হলো গোটা পৃথিবীর নবী, রহমত। আমার ভাইরা, তায়েফের সরকার বসে আছেন, নবী কখন আসবে? কিছুক্ষণ পরে নবী চলে গেলেন। তায়েফের সরকারের সঙ্গে সালাম বিনিময় হলো, কথা বলা হলো। তায়েফের সরকার বললেন, আপনার বাড়ি কোথায়? আল্লাহ নবী বলেন, আমার বাড়ি মক্কায়, কুরাইশ বংশের লোক। ও, তুমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নবুয়তের দাবিদার, তুমি নবুয়তের দাবিদার, তুমি নবী হয়েছো। নবীজি মাথা নিচু করে বললেন, আমি নবী হইনি, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। তাইফের সরকার বলল, নবী বানাইনি লোক, আর আল্লাহ খুঁজে পেল না। নবী বানাইছে তোমাকে, তুমি কোনোদিন স্কুলে গেছো? কই না। লেখাপড়া জানো? কই না। তাই আল্লাহ তোমার মতন একটা অশিক্ষিত লোককে নবী বানালো। এদেশে আসছো কেন? আল্লাহ নবী বললেন, তাইফের সরকার এদেশে এসেছে একটু কলেমার দাওয়াত দেওয়ার জন্য। তাইফের সরকার বলল, তোমাকে দেশে দাওয়াত দেওয়ার সুযোগ করে দেওয়া হবে না, কারণ পাশের বড় দেশ আমাদের বলে দিয়েছে হুজুররা যেন ওখানে চান্স না পায়। আজও তাই হচ্ছে, কথা বলেন ঠিক না ঠিক? মামুরা যা কয় এরাই তাই বাজনা বাজায়।
নিজেদের কোনো মুরুদ নেই, কে কি বললো তাই নিয়ে ব্যস্ত। আমার ভাইরা, তাইফ সরকার বলল এদেশ থেকে বেরিয়ে যাও। নবী বললেন, তাইফের সরকার, আমাকে তুমি যদি দেশে জায়গা না দাও দুঃখ নাই, কিন্তু মক্কার সরকারের হাতে আমাকে তুলে দিও না। তাইফের সরকার বলল, তুমি আমার রাজ দরবার থেকে বেরিয়ে যাও। আল্লাহ নবী রাজ দরবার থেকে বেরিয়ে একা একা চলতেছিলেন, সাথে আছে যায়েদ। তাইফের সরকার যুবকদের লেলিয়ে দিল, মোহাম্মদকে মারতে পারলেই পুরস্কার পাবে। তাইফের যুবকেরা রাসূলের পিছনে ছুটল, কারোর হাতে পাথর, কারোর হাতে লাঠি, কারোর হাতে তরবারি, কারোর হাতে যা যা ছিল তাই নিয়ে ময়দানে নামলো। রাসূলকে মারে নবী একা। কখনো কখনো রাসূল ভুট হয়ে পড়ে যায়, চিত হয়ে পড়ে যায়। তাইফের যুবকেরা আবার সোজা করে দাঁড় করায় দেয়। রক্তাক্ত নবী আবার চলতে থাকে, আবার পড়ে যায়, আবার মারে, আবার পড়ে যায়, আবার মারে। এভাবে করতে করতে তাইফের ময়দানে আবার নবী 3টা জায়গায় পড়েছিল। 3টা জায়গায় রক্তক্ষরণ হয়েছে, রক্ত ঝরেছে। অবশেষে নবীজি যায়েদকে বললেন, যায়েদ পিছনে সরে যাও। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিপদে ফেলে আমি একা একা ময়দান ছেড়ে চলে যাব না। কারণ আপনি নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, বিবি বাচ্চার চাইতে নবীরে বেশি ভালোবাসা না যায়। সেই নবীর ভালোবাসা কি আমাদের ভিতরে আছে? আছে, আছে। বিশ্বাস হয় না আমার। কি করে বিশ্বাস হবে? দলের যে নেতা আছে সেই নেতার জন্ম মৃত্যু বার্ষিকী পালন করার জন্য এত নাচানাচি করে, 70 ডেক 80 ডেক খিচুড়ি কোরমালে পোলাও করে খাওয়ান মানুষের, এত মাইক বাজে, এত কিছু করে। আর আল্লাহর নবীর জন্মদিন মৃত্যুদিন কোন দিন চলে যায়? আল্লাহর নবী কোন দিনে তায়েফে মার খেয়েছে? আল্লাহর নবীর আনা কোরআনের একটা সূরা আপনি জানেন না? আপনি নিশ্চয়ই নবীর উম্মত না। যে নেতার জন্মদিন মৃত্যুদিন পালন করতেছেন, নিশ্চয়ই ওই নেতার উম্মত আপনি। নেতার কথা বললে আপনার গায়ে জ্বালা চড়ে? নেতার ছবি আপনি ঘরে টানাই রেখেছেন, মাঝে মাঝে চুমা খান, একটু ধুলো পড়লে রুমাল দিয়ে মুছে দেন, আর আল্লাহর নবীর নিয়ে ব্যঙ্গ করে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, ব্লগাররা আল্লাহর নবীর বিরুদ্ধে বিষাদগার করে। তোমার গায়ে জ্বালা চলে না, বরং আমার ছেলেরা রাস্তায় নামলে তোমাদের হুকুমে আমাদের ছেলেদের গুলি করে মারা হয়। তোমরা নবী প্রেমিক না, তোমরা নিশ্চয়ই নবীর শত্রু। নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি বলে চুমো খাইলেই জান্নাতে যাওয়া যাবে না। কিছু লোক সাধুয়ার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীর কি বলে বিষাদগার করছে, নবীর গালাগালি দিচ্ছে, নবীর নামে কলঙ্কিত অধ্যায় পাঠ করতেছে, আর নবীর নাম শুনে ফুদিয়ে চকি দিলে আর তো চোখ শর্মা পালিশ হয়ে যাবে। কবরে যাও, দেখো রাসূল আর ফেরেশতারা তোমার কি কথা কটে। আমার ভাইরা, আমার নবী তায়েফে কয় জায়গায় মার খাইলেন? যায়েদকে বললেন, যায়েদ পিছনে সরে যাও। যায়েদ পিছনে সরে গেল। নবীজি এক পর্যায়ে ফুট হয়ে পড়ে গেলেন। যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না। মদিনার মানুষেরা যখন খাদ্য জোগাড় করতে না পারত, ছোট্ট ছোট্ট বাচ্চাদের নবীর দরবারে পাঠিয়ে দিত। 3 দিন 4 দিন 5 দিন পর মা যেই বলতো, বাসা বাড়ি আয়। ছেলেটা বলতো, মেয়েটা বলতো, মা তুমি ফিরে যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা বর্ণনা করেছেন, রাতের অন্ধকারে নবীকে শোয়াই দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঢেকে দিতাম, আর নবীর কাপড়গুলো আমি লণ্ঠন জ্বালিয়ে জ্বালিয়ে কাপড়গুলো সর করতাম, কাপড়গুলো মেরামত করতাম। হযরত আয়েশা বলেছেন, রাতের অন্ধকারে নবীকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিয়ে আমি লণ্ঠন জ্বালিয়ে রাসূলের কাপড়গুলো সেলাই করতাম। কিছুক্ষণ পরে লণ্ঠনের তেল ফুরায় গেছে।
হাতের সুচটা পড়ে গেছে। অন্ধকার ঘরে যখন সুচ খুঁজে পাচ্ছিলাম না, আমার ব্রেনের ভিতরে, জেহেনের ভিতরে একটা বুদ্ধি আল্লাহ পাক দিয়ে দিলেন, নবীর চেহারা থেকে কাপড়টা সরাইয়া দাও, অন্ধকার কবর, অন্ধকার ঘর আলোকময় হয়ে যাবে। আমি নবীর চেহারা থেকে কাপড় সরাইয়া দিয়েছি। নবীর নুরানি চেহারায় অন্ধকার ঘর আলোকময় হয়ে গেছে। সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। এমন একটা নবীরে মারল কারা? তায়েববাসীরা। তারা তায়েববাসীরা চিনিনি, চিনল না। আজও যাদের কথা শুনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়, তাদেরকে জাতি ফাঁসি দিয়ে দিয়ে মারতেছে। যাদের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য ময়দানে নামে, যাদের কোরআনের কথা শোনার জন্য পরিবার পরিজন ফেলাই রেখে রাতের পর রাত ময়দানে থাকে, তাদেরকে বিনা দোষে জেলের ভিতরে ভরে রাখা হয়েছে। কথাগুলো কি আমি বানাই বলতেছি না, সঠিক কথা। আরো জোরে বলেন, কথাগুলো বানানো না, সঠিক কথা। আমার ভাইরা, আল্লাহ নবী 3 জায়গায় মার খেলেন। এক পর্যায়ে নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। কাফেরেরা পিছন দিক থেকে পাথর মারল। পাথরের স্তূপ এত হলো যে নবীর কোনো চেহারা আকার ইঙ্গিত দেখা যাচ্ছিল না। নবীর কিছুই দেখা যায় না, নবী পাথরের তলদেশে পড়ে গেছে। তায়েফের যুবকেরা নবীজির ওই পাথরের পরে দাঁড়িয়ে ব্যঙ্গ করতে লাগলো, লাফালাফি করতে লাগলো, আর বলল, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে। মোহাম্মদের লাশের পরে যারা নাচানাচি করেছিল, সেই জাতি পৃথিবীতে এখনো আছে না? না, মুহাম্মাদের আনা কোরআন যেই হাফেজের হৃদয়ের ভিতরে থাকে, ওই হাফেজকে সাপের মতন পিটাইয়ে পিটাইয়ে রাজপথে মেরে যারা ওদের পরে নৃত্য করেছে, নিঃসন্দেহে ওরা কাফেরের জন্ম, নিঃসন্দেহে আবু জেহেলের চামচা। আল্লাহর নবী তায়েফের ওই পাথরের তলদেশে, তায়েফের যুবকেরা চলে গেল, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। আনন্দ করতে করতে চলে গেল। কিছুক্ষণ পরে জায়েদ ফিরে আসলে, এসে দেখে শুধু পাথর আর পাথর, কিছুই তো দেখা যায় না। পাথরগুলো পরিষ্কার করে নবীকে বাহির করলে। আল্লাহর নবীর কান ফেটে গেছে, নাক ফেটে গেছে, নবীজির গাল ফেটে গেছে, নবীজির শুধু মুবারক ফেটে গেছে, নবীজির কপাল ফেটে গেছে, রক্তে নবী লাল হয়ে গেছে। তবুও নবী এখনো বেঁচে আছে বলে মনে হয়। হযরত জায়েদ বলেন, আমি বাহু পরে রেখে, কাঁধের পরে রেখে নবীকে সেবা শুশ্রূষা করতেছিলাম আর কাঁদতেছিলাম, আল্লাহ তোমার নবীকে মনে হয় আর দেখা হবে না। কিছুক্ষণের ভিতরে নবী একটু চোখ মেলে তাকালেন, তাকাই বলেন, জায়েদ, তায়েফের যুবকেরা আছে না, সব চলে গেছে। কই, ইয়া রাসূলুল্লাহ, কেন? কই, এবার যদি আমাকে আবার মারে, আমি নবী আর হয়তো বাঁচতে পারবো না। দেখো তো তুমি, তায়েফের যুবকেরা চলে গেছে না আছে? জায়েদ টিলার পরে যেই দেখলেন যে তায়েফের যুবকেরা সব চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা চলে গেছে। নবী বললেন, জায়েদ, এখন কোন সময়? এখন আসরের রক্ত, চলে যাব ভাব। নবীজি বললেন, জায়েদ, একটু উজুর পানি নিয়ে এসো। জায়েদ অনেক কষ্ট করে উজুর পানি নিয়ে আসলেন। নবীজি উজু করলেন, সালাতুল আসরের নামাজ পড়লেন। নামাজ পড়ে যখন রাসূল জাতির কথা চিন্তা করছিলেন, তখন জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে তাকাই দেখেন বড় বড় পাথরগুলো চক্কর দিচ্ছে। একটা বার আপনি বলবেন ওদেরকে পিষে ডালা করে মারতে, আমি মারার জন্য তৈরি। নবীজি বললেন, জিবরিল, সব লোককে যদি পিষে ডালা করে মেরে দাও, সব লোককে যদি মেরে দাও, কালেমার দাওয়াত কার কাছে দেব? আমি নবী ওদের ক্ষমা করে দিলাম। আল্লাহরে বলিও, আল্লাহ যেন ওদের ক্ষমা করে দেয়। তাহলে পাথরের মার খাওয়ার পরেও নবী জাতিরে কি করলেন? মুসলমান কথা বলেন, নবী জাতিরে কি করলেন? আর আমাদের ভিতরে কিছু কুচক্কুরে মহল, কুচক্কুরে জাতি আছে, এরা যদি একটু পাওয়ারে যেতে পারে, একটু ক্ষমতায় যেতে পারে, অতীতের কথা বেমালুম ভুলে যায়। আবার বলে আমরা মুসলমান, আমরা নবীর উত্তরসূরি, আমরা নবীর উম্মত। ঠিক বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়েছেন, এটা কোরআনও বাতিল করে দেন।
ঝামেলা মিটে যাক। কোরআনের আইন আছে, কোরআনের নিবন্ধন আছে, কোরআন বলার পরিবেশ আছে। আমি কোরআন বলতে পারবো না কেন? আপনি বাংলাদেশের নাগরিক আর আমি এদেশের নাগরিক নই। তাহলে আজকের এই মাহফিলের নাম কি? আমরা আসতে চাই, কিন্তু কিছু লোকের কারণে আমরা আসতে পারি না। বাঘ যেমন আসলে কিছু লোক ভয় পায়, আজিজুল ইসলাম জিহাদির নাম শুনলে কিছু লোক ভয় পায়। নেতারা মঞ্চে বসে আছেন, ইতিমধ্যে 50 মিনিট আমার আলোচনা হয়ে গেছে। আমি আস্তে আস্তে শুনছিলাম, নেতারা বলতেছিল রাজনীতির কোনো কথা হবে না, তারপরে রাষ্ট্রদ্রোহী কোনো কথা হবে না। আমি 50 মিনিট কথা বলেছি, কোন জায়গায় রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললাম? তাহলে আমার কি আপনি ভয় পান কেন? আমি এমন কি পাগলা ভাল্লুক আপনি খাইবেন? কিছু লোক কয় এই লোক আসলে সমাজ উলট পালট হয়ে যাবে। আমি ওয়াজ করি কয় ঘন্টা? 2 ঘন্টারও কম সময় ওয়াজ করি। ওয়াজ 2 ঘন্টা করে যদি এই শিবগঞ্জ উলট পালট হয়ে যায়, আপনি 50 বছরের নেতা 50টা বছর কি ঘোড়ার ঘাস কেটে বেড়াইছেন আপনি? আমি 2 ঘন্টা ওয়াজ করলে যদি সমাজ পরিবর্তন হয়ে যায়, আপনি 50টা বছর কি করলেন? তাহলে নিশ্চয়ই 50 বছর চুরি করেছেন, ডাকাত করেছেন, খুন করেছেন, বেড়া ঠেলেছেন, পরের মেয়ে নষ্ট করেছেন, পরের মাল নিজের ভিতরে ঢুকাইছেন। এই জন্য আপনার দিলের ভিতরে তো ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। আমরা রাজনীতি করার জন্য এখানে আসিনি। রাজনীতি তারাই করুক যারা মঞ্চে দাঁড়ায় মিথ্যে কথা বলতে পারে। রাজনীতি তারাই করুক যারা দিনের ভোট আদায় করতে পারে। রাজনীতি তারাই করুক যারা বিনা কারণে মানুষের জেল খাটাতে পারে। রাজনীতি তারাই করুক যারা বিনা কারণে মায়ের কোল খালি করতে পারে। আমরা এগুলো পারিও না, আমরা ও রাজনীতি করিও না। আমাকে ডেকে এনেছেন কি বলার জন্য? আমি কোরআন থেকে কথা বলছি, কোরআন থেকে কথা বলছি, হাদিস থেকে কথা বলছি। হ্যাঁ, কিছু কিছু কথা আসবেই। চোরের চোর বলা যাবে না, কে বলেছে চোরের চোর বলা যাবে না? ডাকাতিরে ডাকাত বলা যাবে না, কে বলেছে ডাকাত বলা যাবে না? চুরি করলে হাত কেটে দাও, যদি চুরি করলে হাত কেটে দাও কোরআনের ভিতর থাকে। আপনি চুরি করেছেন, আপনার হাত কেটে দিতে হবে, এ কথা বললে আপনার গা জ্বালা করে কেন? যদি মনে করেন যে কোরআনের কথা বলা যাবে না, কোরআন বাজেয়াপ্ত করে দেন। কায়দায় চেয়ারে বসেই বলে ভাবতে মারবো, পানিতে মারবো। ক্ষমার চাইতে বড় আদর্শ পৃথিবীতে আর কিচ্ছু নাই। কথা বলেন ঠিক না? ঠিক। যে ক্ষমা করতে পারে না সে আল্লাহর বান্দা না। অথচ আজকে আমার সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কেউ কাউকে ক্ষমা করতে পারে না, কেউ কাউকে সহ্য করতে পারে না। যে যখন চেয়ারে বসে সে মনে করে আমি যতক্ষণ বেঁচে আছি চেয়ার ছাড়াছাড়ি। তাহলে যে নবী এত অত্যাচারের পরেও মানুষকে ক্ষমা করে দিয়েছিলেন, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সেই নবীর নামে আবারও দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক দিন পর
শিবগঞ্জের মাটিতে আসা হয়েছে, 3টা আয়াত তেলাওয়াত করেছি। আনকাবুত কয়টা আয়াত? এই 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে ইনশাআল্লাহ। আমাকে ফেলাই রেখে চলে যাবেন আপনারা? তাহলে আমি যতক্ষণ মঞ্চে আছি ততক্ষণ পর্যন্ত পীর বাহাদুরের মতো মঞ্চে থাকা লাগবে, ময়দানে থাকা লাগবে। কোন অবস্থায় বাতিলের কাছে জিহাদিরে ছেড়ে দিয়ে ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে না। যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখাও। হাতনামান, হাতনামান, আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে ইহকালে কবুল করুক, পরকালেও মঞ্জুর করুক। আমরা শপথ করেছি কিসের পক্ষে থাকব? আপনার শপথ করা, আপনার হাত উঁচু করাকে আল্লাহ দেখেছে, দেখেছে। আমি কোরআন নিয়ে হাত উঁচু করেছি, কি বলতে চাই, আর আপনারা হাত উঁচু করেছেন কি শুনতে চান? তাহলে আমরা সবাই শপথের কর্মী। আমি শপথ করেছি বলবো, আর আপনি শপথ করেছেন, তাহলে 2 জন শপথের কর্মী নয়। আমি যদি না বলি চলে যাই তাহলে আমি মুনাফিক, আর আপনি যদি আমার মোনাজাতের আগে চলে যান আপনিও মুনাফিক নম্বর 1। এইবার খেয়াল করবেন যে মুনাফিক কয়টা যায়, ডাইনে বামে সামনে পিছনে সব দিক খেয়াল করেন। মুনাফিক কিন্তু কিছুক্ষণ পরে আল্লাহ আমাদের হেদায়েতের জন্য কোরআনকে কবুল করুক, সকলে বলুন আমিন। আসলে ইমাকলা সারে জালের মতন সব উড়িয়ে যাবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়াশ শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাইফা। জেনে নিও শয়তানের দলেরা সব সময় দুর্বল। আজকে মনে হচ্ছে শয়তানের দলেরা অনেক কিছু করতে যাবার কিছু করে ফেলবে। না রে ভাই না, ফেরাউন অনেক বছর রাজত্ব করেছিল, ফেরাউন গেছে না আছে? ফেরাউনের দরবারে মুসা চাইছিল আমার নিবন্ধন দাও। মুসা ফেরাউনের কাছে বলিল নিবন্ধন দাও। নিবন্ধন মানে রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন বোঝেন? ছেলেপিলেরা 9 উঠে কি করতে হয়? রেজিস্ট্রেশন করতে হয় পরীক্ষা দেওয়ার জন্য। এই নিবন্ধন মানে এটা অনুমতি বাবা। আমরা জন্ম নিবন্ধন, আমরা জন্ম নিবন্ধন করি না? জন্ম নিবন্ধন মানে জন্ম সনদটা ওখানে দিয়ে এটা রেজিস্ট্রি করি, এর নাম হইল নিবন্ধন। এখন রাজনীতি করতে গেলে একটা নিবন্ধন লাগবে, চলাফেরা করতে গেলে একটা নিবন্ধন লাগবে। ফেরাউনের দরবারে মুসা বলেছিল, ফেরাউন আমাকে একটা নিবন্ধন দাও যাতে করে সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারি। ফেরাউন বলেছিল তুমি হুজুরির দল, আল্লাহর দল, ফেরাউনের দরবারে তোমার নিবন্ধন হবে না। নমরুদের দরবারে ইব্রাহিম খলিলুল্লাহ জাতির আব্বা নিবন্ধন চেয়েছিল, নমরুদ নিবন্ধন দেয় নাই। আবু জাহেলের দরবারে নবী মুহাম্মদ নিবন্ধন চেয়েছিল, নিবন্ধন দেয় নাই। আজ নবীর উত্তর শরীরা অনেকের কাছে নিবন্ধন চেয়ে নিবন্ধন পায় না। তোমাদের দুনিয়ার কোন আদালতে নিবন্ধন যদি নাও হয়, মালিকের দরবারে তোমাদের জন্য নিবন্ধন অপেক্ষা করতেছে। আর মালিকের দরবারে যদি ছাড় পেয়ে যাই, দুনিয়ার কোন মানুষের ছাড়ের আমাদের প্রয়োজন নাই। তাহলে আল্লাহ বলতেছে মাকড়সার জালের মতন কাফেরের চক্রান্ত সব কি দুর্বল। আর তোমাদের সম্পর্কে বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দেব যদি তোমরা মুমিন হতে পারো। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়,
ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আমার ভাইরা, যে জিনিস বলছিলাম, সূরাটার নাম কি? আনকাবুত, মানে মাগুর আসাম। সূরা আনকাবুত 20 নম্বর পারার 29 নম্বর সূরা, 69টা আয়াত, 7টি রুকু। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। এই 69টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি কয়টা আয়াত? 3টা আয়াত। আল্লাহ পাক বলতেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মানে আলিফ লাম মিম, এই 3টে শব্দের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ। অর্থ কি কেউ জানে না? নবীও জানতেন না, কোন সাহাবী আজমাইন জানতেন না, কোন মুফাসসির জানে না, আমিও জানলাম না। আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে, আইতুরাকু, এই কথা বলেই আয়া ধারণা করেছে, আয়াকুলু, তারা বলবে আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমরা ঈমান এনেছি অথচ আল্লাহ তাদের কোনো পরীক্ষা করবে না। মানুষ কি ধারণা করেছে এই কথা বলে পার পেয়ে যাবে আমরা ঈমানদার, অথচ তাদের কি হবে না? পরীক্ষা হবে না। পরীক্ষা ছাড়া ভালো ছাত্র যেমন বোঝা যায় না, ঈমানদার না বেঈমান পরীক্ষা ছাড়া বোঝা যাবে না। আমাদের সমাজে কিছু লোক আছে, তারা বলে আমরা বুখারী, মুসলিম, সিয়াসিত্তা, আবু দাউদ, নেসাই, তিরমিজি সব পড়েছি, অথচ উনি ফুটপাতে গান গেয়ে টাকা আয় করে। আবার উনি আবার ঝুড়িতি করে কারেন্ট বিক্রি করে। ওনারা বলে আমরা কি ইসলাম কিছুই বুঝি না। আমাদের দেশের একজন বড় সিয়ারের নেতা বলেছিলেন, আমরা কি কোরআন হাদিস কম বুঝি? আমরাও কোরআন হাদিস বুঝি, আমরা মুসলমান। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। ঈমানদার বললেই নাজাত পাওয়া যাবে না। ঈমানদার হতে গেলে অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলে ঠিক না বেটি? আয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তুমি ঈমানদার বলেছো অথচ পরীক্ষা হবে না, এটা হতে পারে না। এবার বলুন তো, ভালো ছাত্রের পরীক্ষা বেশি, ভালো ছাত্রের পরীক্ষা বেশি হয় না কম হয়? কি হয়? বেশি হয়। ইংরেজিতে কি মাস চলছে? নভেম্বর শেষের পথে। ক্লাস 10 পর্যন্ত ছেলে মেয়েদের পরীক্ষা হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? পরীক্ষা হয়ে গেছে, নাই হবে, নাই হচ্ছে, 3টের একটা পরিবেশে আছে, হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষায় যারা ঠিক মতন লেখাপড়া করেছে তারা পরীক্ষার জন্য আনন্দিত হয়। কথা বলেন ঠিক না বেটি? আর যারা লেখাপড়া করি নাই তারা চিন্তা করে, আল্লাহ এবছর যেন পরীক্ষা না হয়, এবছরও যেন করোনা দেখা দেয়। মাহিয়া মাহি যিনারা বিয়ের আগে ধর্ষণে ধরা পড়লো, তারাই এখন রাজনীতির টিকিট পায়, তারাই নমিনেশন এমপি হওয়ার জন্য নমিনেশন সাবমিট করে, তারাই পাওয়ার পায়। আর বিশ্বনন্দিত আলমকে পুশ করে বিনা অপরাধে মেরে দেওয়া হয়। গোটা বিশ্বের সব মানুষ জানে আল্লামা সাঈদী স্বাভাবিক মৃত্যুবরণ করেনি, আল্লামা সাঈদীকে পুশ করেই মেরে দেওয়া হয়েছে, এটা সবাই জানে। আলেমেরা মারা যায় আর তোমরা আনন্দ করো, আর ধর্ষণকারিনী তারপরে জেনাকারিনীরা সমাজে মাতব্বরি করে বেড়ায়। জাতি বড় হতভাগা, জাতি বড় হতভাগ। চোরেরা ডাকাতিরা রাজত্ব করে বেড়াচ্ছে, আর আলেম ওলামারা জেল খেটে মরতেছে। বুবুলি বলি একজন নারী বিয়ের আগে মা হলো। আমি আমার কোরআন শরীফ ছুঁয়েই বলতেছি, সত্য কথা বলতেই হবে আমাকে। আল্লাহ রসুল বলেছেন, মানসুইলা আনিল মিন আলিমাহু সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। যদি কোনো ব্যক্তি সত্য জানার পরে গোপন করে, কিয়ামতের দিন আগুনের কেউসি দিয়ে ওই হুজুরি জিহ্বা কেটে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
আমাকে এখানে ডেকে এনেছেন সত্য কথাটুকু বলার জন্য। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমি কোরআন শরীফ শপথ করে বলতেছি 2014 সালে আমি ভোট দিতে পারিনি। 2018 সালে আমার ভোট দিতে যাওয়ার আগেই ভোট কাউন্টার হয়ে গেছিল রাত্রি। আমি কোরআন শরীফ শপথ করে বলতেছি। সুতরাং এবার 2024 সালে আমি ভোটটা দিতে চাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? কোন দল ক্ষমতায়, কোন দল নেতৃত্ব পেল আর কোন দল নমিনেশন পেল ওটা আমার জানার বিষয় নয়। আমার মনোনীত প্রার্থীকে আমি 2024 সালের জানুয়ারি মাসে ভোটটা দিতে চাই। যদি কেউ বাধা দাও তাহলে বুঝবো তুমি এদেশের কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। আর এই কথা বললে যদি রাজনীতি হয়, শোনো বগুড়ার মুসলমান, এ কথা বললে যদি রাজনীতি হয়, আমাকে যে শাস্তি দাও দেবা, আমাকে হক কথা বলতেই হবে। আমি কি মায়ানমারের লোক যে কথা বলতে পারবো না? আমি কি ভারত থেকে পালাই চলে আসছি যে কথা বলতে পারবো না? আমি জান্নাতের চোরাই মাল যে কথা বলতে পারবো না? আমি বাংলাদেশের বৈধ নাগরিক। তোমাদের যদি কথা বলার অধিকার থাকে, আমারও কথা বলার অধিকার আছে। তোমরা একটা ভোটের জায়গায় 180টা ভোট পারো, তখন লজ্জা লাগে না? আর আমি কোরআনের কথাগুলো বললি তোমাদের এত কলিজায় জ্বালা চড়ে কেন? তাহলে পরীক্ষা আমাদের দিতেই হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? পরীক্ষা নেবে আল্লাহ কি দিয়ে? কার ভয়? আল্লাহর ভয় কার দিলে আছে না না আছে? এটা আল্লাহ পাক পরীক্ষা করে দেখবি। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহর ভয় করে তাদের পরীক্ষা দেওয়া লেগেছে না লাগেনি? সবচেয়ে ভয়ের মানুষ ছিল নবীরা। নবীদের চাইতে ফার্স্ট ক্লাস ইমানদার আর পৃথিবীতে কেউ। নবীদের পরীক্ষা বেশি হয়েছে না কম হয়েছে? আল্লাহ নবী ইব্রাহিম কালেমার দাওয়াত দেওয়ার কারণে নমরুদের অগ্নিকুণ্ডে পড়তে হয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেওয়ার কারণে মুসা আলাইহিস সালামকে নিজের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আমার নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে শিয়াবে আবু তালেবে 3.5 বছর কষ্ট করতে হয়েছে। তায়েফে মারি খেতে হয়েছে। কথা বলি উহুদে রক্ত দিতে হয়েছে, বদরে রক্ত দিতে হয়েছে। এভাবে করে যত মানুষ ধর্মের কথা বলবে যুগে যুগে তাদের পরীক্ষা দেওয়া লাগবে। আজও যারা ধর্মের কথা বলতেছে তাদের পরীক্ষা একের পর এক হতেই আছে। আমার বন্ধুগণ, বাংলাদেশের প্রায় সব মুসলমান, শতকরা 90% মুসলমান আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী। আবু হানিফার অনুসারীরা কোন জায়গায় হাত বাঁধি আমরা? নাবির নিচে, নাবির উপরে। আহলে হাদিসওয়ালারা বুকের পরে। আর একটা মাযহাব আছে তারা কোনো জায়গায় হাত বাঁধে না। কোনো জায়গায় হাত বাঁধে না, নাবির উপরেও বাঁধে না, নিচেও বাঁধে না, কোনো জায়গায় বাঁধে না, হাত ছেড়ে রাখে। আমি চিন্তা করি নামাজ পড়ে না এর কি মারে। তারপরেও এই মাযহাবের লোক আছে তারা হাত ছেড়ে দেয়, একবার হাত ছেড়ে দেয়, কোনো কোথায় বাঁধেই না। নামাজ পড়তেছে কিনা বোঝা যায় না। যাই হোক, পৃথিবীতে সবচেয়ে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী বেশি। এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন তখন ইরাকের মুসলমান এক শাসক আবু হানিফার বিরুদ্ধে চলে গেল। আবু হানিফাকে জোর করে একটা ফতোয়া দেওয়ার কথা বলা হলো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, ইরাকের রাষ্ট্রপতি, ইরাকের প্রেসিডেন্ট, ওই ফতোয়া যদি কোরআন হাদিসের বিপক্ষে যায়, শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ওই ফতোয়া আবু হানিফা দেবে না। আচ্ছা, জালেমদের বিরুদ্ধে কথা বললে জালেমরা খুশি হয় না বেজার হয়? জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? এখানে আমি আসলাম, যদি গোলালু মার্কা ওয়াজ করি, সাধারণ শ্রোতারা বেজার, আলেমেরা বেজার, আল্লাহ বেজার, আল্লাহর ফেরেশতারা বেজার। কিন্তু যারা আমাকে দাওয়াত করে নিয়ে আসে তারা বলে, না হুজুর, আমরা যা বলিলাম তাই করেছেন, সত্যি আপনি এক কাজ। এখানে মঞ্চে যারা বসে আছেন আর পুলিশের ভাইরা যারা উপরে আছেন বা ডাইনি বামে আছেন তাদেরকে বলি, টাকনুর নিচে কাপড় পরলে খুশি হয় কে? টাকনুর নিচে কাপড় পরলে খুশি হয় কে? আর টাকনুর উপরে কাপড় পরলে খুশি হয় কে? এখন যদি টাকনুর উপরে কাপড় পরেন, কিছু লোক আপনারা বলবে রাজাকার, আল বদর, এ মৌলবাদ, এ হলো জামাত শিবিরের লোক।
এখন আমি জামাত শিবির বুঝি না, রাজাকার বুঝি না, আলবদর কিছুই বুঝি না। টাকনুর উপরে কাপড় বললে খুশি হবে কে? আমাকে তাই বলতেছি, কোরআন হাদিসের কথা বললে খুশি হবে কে? আর কোরআন হাদিসের কথা গোপন করলে খুশি হবে কে? আমি শয়তানকে খুশি করতে পারি না, যতক্ষণ বেশি আছি খুশি করব কার? আবু হানিফা তাই জবাব দিল, রে জালেম বাদশা, জালেম শাসক, হতে পারো তুমি মুসলমান, হতে পারো তুমি নামাজি, হতে পারো তুমি কোরআন তেলাওয়াত করা লোক, কিন্তু তুমি আল্লাহর আইনের বিরোধী, কোরআনের বিরোধী, হাসিদের বিরুদ্ধে আমি তোমার পক্ষ অবলম্বন করতে পারবো না। সরকারের পাওয়ার আছে, সরকারের ক্ষমতা আছে, সরকারের হাতে বুলেট আছে, সরকারের হাতে প্রশাসন আছে, সরকারের হাতে গ্রেফতার আছে, সরকারের হাতে কি বলে ফাঁসি দেওয়ার অর্ডার আছে। সরকার আবু হানিফাকে গ্রেফতার করলো, গ্রেফতার করে প্রতিদিন সকালবেলা 80টা বেত্রাঘাত করে, রাতে শোয়ার আগে 80টা বেত্রাঘাত করে। সরকারের আইন মেনে নাও। আবু হানিফা বললেন, মারতে 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 যদি মরেও যায়, তবু বাতিলের কাছে আমি মাথা নত করব না। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, বাতিলেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজেই একলা একলা যুদ্ধ করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এক পর্যায়ে জালেম সরকার, জালেম শাসক যখন দেখলো আবু হানিফা আমার মত মেনে নেবে না, তখন জালেম সরকার টার্গেট নিল, নিজেই যাব আবু হানিফার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য। বাদশাহ নিজেই আসলেন, এসে আবু হানিফার সঙ্গে কন্ট্যাক্ট করতেছেন। এদিকে আবু হানিফার বুড়ি মা বেঁচে ছিলেন, তিনি জানলার কাছে এসে, জেল দারোগার কাছে এসে বলতেছে, আমাকে একটু ছেলের সঙ্গে দেখা করতে দাও। জানালার কাছে মুখ লাগায় বলতেছে, বাজান রে, রাজা তোর জেলের ভিতরে ঢুকেছে, তোকে কন্ট্যাক্ট করে রাজার পক্ষে নিয়ে যাবে। আমি তোর মা এই জান্নাত থেকে বলতেছি, তুই যদি আজকে এই জালেম শাসকের কাছে মাথা নত করিস, কিয়ামতের দিন আমি তোর মা সন্তান বলে পরিচয় দেব না। যেমন সন্তান তেমন মা। কথা বলেন ঠিক না বে ঠিক? মা যদি ভালো হয় সা ভালো হয়, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়। মা বলে দিল, বাজান নে, তুই যদি জালেম শাসকের কাছে মাথা নত করিস, আমি তোর এই সন্তান বলে পরিচয় দেব না। আবু হানিফা বললেন, মা তুমি নির্ভয়ে চলে যেতে পারো, আমি মারা যাব, আমাকে পুশ করে মেরে দেওয়া হবে, তবু আমি জালেমের কাছে মাথা নত করব না। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে সরকার যখন পারল না, এবার সরকারি লোকদেরকে, দালালদেরকে বলে দিল, হুজুরকে পুশ করে মেরে দাও। আজকের হুজুরদেরকে ইনজেকশন করে মারা হয়, আর সেদিন আবু হানিফাকে মারা হয়েছিল খাদ্যের ভিতরে বিষ প্রয়োগ করে। ওনার সামনে খাদ্য দেওয়া হলো, উনি নির্ঘাত বুঝতে পারলেন, আধ্যাত্মিক নেতা বুঝতে পারলেন এর ভিতরে বিষ আছে। উনি চিন্তা করলেন, এই খাদ্য খাইলেই তোমার মৃত্যু হয়ে যাবে। তাই উনি বললেন, এই খাদ্য আমি খাবো না। না 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 না, তোমার কথা কেউ শুনবে না। জোর করে খাদ্য পেটের ভিতরে ঢুকাই দেওয়া হলো। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বুঝলেন যে এই খাদ্যে আমার মৃত্যু হয়ে যাবে। উনি খাদ্য খাওয়ার পরে সিজদায় পড়ে গেলেন। ওই সিজদা অবস্থায় মৃত্যু হয়ে গেল, তবু ইমানের পরীক্ষায় তিনি ফেল করলেন না। এটার নাম হলো ইমানদার। আমি ঈমান এনেছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহ বলতেছে, তুমি কি মনে করেছো আমি ঈমানদার? এই কথা বলেছি, বলার পরে পার পেয়ে যাবা, তোমাকে কি নেওয়া হবে না? পরীক্ষা নেওয়া হবে না? ওয়ালাকাদ ফাত্তানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে অনেকেই চলে গেছে, তাদের পরীক্ষা হয়েছে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ জেনে নিয়েছেন, ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ পরীক্ষার মাধ্যমে জানতে চায় কে সত্যবাদী আর কে মিথ্যার উপরে আছে। টুপি মাথায় দিলেই যদি মুসলমান হওয়া যায়, আবু জেহেল ছিল মুসলমান। আবু জেহেলের মাথায় টুপি ছিল? ছিল। মুখে দাড়ি ছিল আবু জেহেলের? ছিল। ছিল। গায়ে পাঞ্জাবি ছিল? তাহলে পাঞ্জাবি বললি, টুপি মাথা দিলে, মুখে দাড়ি রাখলে যদি মুসলমান হওয়া যায়, তা আবু জেহেলের কি বলবেন আপনি? হজ করলে যদি মুসলমান হওয়া যায়, আবু জেহেল জীবনে 40 বার হজ করেছে।
তাহলে আবু জেহেল হলো 40তম হাজি। কয়তম হাজি? 40তম হাজি যদি আবু জেহেল হয়, কোরআন হাদিসের বিরোধিতা করে। তুমি মক্কা শরীফ জিয়ারত করেছো, তুমি তাহাজ্জুদ গুজারি মুসলমান হয়েছো, তুমি মসজিদ বানাই দিয়েছো, তুমি মসজিদের মতো আল্লি, তুমি মাদ্রাসা বানাই দিয়েছো, কোরআন হাদিসের বিপক্ষে। তুমি আর আবু জেহেলের ভিতরে মোটো পার্থক্য নাই। আমরা কি নামাজ পড়ি না? নামাজ পড়লে কি হবে? শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। আল্লাহ পাক নামাজীদের সম্পর্কে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসল্লিরা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরাই ওয়াইল নামক জাহান্নামে যাবে। নামাজ পড়ে হবে নাকি? নামাজ পড়ে তুমি কোরআনের শিকড় কাটতেছো, নামাজ পড়ে তুমি আলেমদের বিরোধিতা করতেছো, নামাজ পড়ে বিনা কারণে অন্যায়ভাবে একজন মায়ের সন্তানকে নিয়ে পুলিশের হাতে অন্যায়ভাবে মামলা দিয়ে তুলে দিচ্ছ। কি হবে তোমার নামাজ? নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। এই যে দাড়ি আমি রেখেছি রাসূলের সুন্নাত, কিয়ামতের দিন কোনো দাড়ি রেখে কোনো মানুষ ভেস্তে যেতে পারবে না, দোজখও যেতে পারবে না। দাড়ির প্রশ্নটা বড় প্রশ্ন নয়, প্রশ্নটা হলো আমলের প্রশ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাই বলতেছে, আমি জেনে নিতে চাই কারা সত্যের পক্ষে আছে আর কারা মিথ্যার পক্ষে আছো। দাড়ি থাক টুপি থাক ওটা বড় প্রশ্ন নয়, প্রশ্ন কারা কোরআনের পক্ষে আর কারা কোরআন বিরোধী। আর আমার দেশে এখন কুরবানির গরু বিক্রি হচ্ছে। কুরবানির গরু বছরে কয়বার ওঠে? একবারই ওঠে। আর যার টাকা বেশি থাকে সে কিনে নিয়ে আল্লাহু আকবার বলে দেয়। আমার দেশে রাজনীতি অঙ্গনে এখন কুরবানির গরু বিক্রি হচ্ছে। টাকা আছে বেশি কিনে নিচ্ছে, নমিনেশন দিয়ে দিচ্ছে। এই যে খেলোয়াড় একজন নমিনেশন পাইলো, জীবনে রাজনীতি করেনি। তুমি বেটা রাজনীতির কি বোঝো? সারা জীবন নোবেল নাটক করে, সারা জীবন সিনেমা জগতের লোক, ও রাজনীতি করিনি, ময়দানে মাইর খাইনি, ও ময়দানের লোকের সুখ দুঃখ বোঝে না, ও এখন ভোটে দাঁড়িয়ে এমপি হবে, এমপি হবে, এমপি হবে। এরা হলো কুরবানির গরু। টাকা দিয়ে কেনা বেচা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা প্রকৃত রাজনীতি করে চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, এদের সমাজে মূল্য কম। কুরবানির গরুর মতন কিছু লোক বেচা কেনা হচ্ছে। যারা এক সময় আমার দেশে 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে গিয়েছিল, তারা এখন দোয়া করতেছে, আল্লাহ আমার বিপক্ষে যেন কেউ না দাঁড়ায়। কি পাশ করবে? অটো পাস। মাননীয় প্রধানমন্ত্রী আজকে দেখলাম একটা ঘোষণা করেছে, আজকে একটা দেশে, যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে আসলে তারে জেল খাটছে। তার মানে প্রতিদ্বন্দ্বিতা করে পাশ করে আসতে হবে। প্রধানমন্ত্রী বলে দিয়েছে 153-51 জন যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে, তাহলে আর ভোট করা লাগে? ফাও কোটি কোটি টাকা খরচ করে লাভটা কি? আল্লাহ বলতেছে, যে কাজে যাও পরীক্ষা দিয়ে যাও, তাতে সুফলাফল আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? পরীক্ষা ছাড়া যদি পাশ করে, সেই ছাত্রের চাকরি দিলে যেমন চাকরিতে উন্নতি হয় না, কোম্পানিতে উন্নত হয় না, রাজনীতি যারা করে না তারা যদি দেশের নেতা হয়ে যায়, ওই দেশের কোনো উন্নতি দেখা যেতে পারে না। হঠাৎ করে একটা লোকের যদি এই চেয়ারে বসাই দেন যে আপনি ওয়াজ করেন 2 ঘন্টা, ওর কাপড় নষ্ট হয়ে যাবে। তাহলে পরীক্ষা দিতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পরীক্ষা দিতে রাজি আছি না নাই? আল্লাহরে বলি, আল্লাহ পরীক্ষা নাও। আল্লাহরে বলি, আল্লাহ পরীক্ষা নাও। যত কষ্ট দিয়ে পরীক্ষা নিতে পারো নাও, কিন্তু দয়া করে তুমি যেন আমাদের ফেল করাইও না। এখন কি দিয়ে পরীক্ষা নেবে সেটা কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জূ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? এই 3টা লোক উঠলো কেন?
শোনেন, আমি কিন্তু সময় বলেই দিয়েছি, কমপক্ষে 30,000 লোক আমার সামনে বসে আছেন। এই 30,000 লোকের থেকে এরকম 3টে চানাপুটি উঠে গেলে কারোর কোনো ক্ষতি হবে? কিন্তু ওনারও কপাল পড়াই চলে যাচ্ছে। কতগুলো লোক দাঁড়াই আছে, বসার জায়গা পাচ্ছেন, আর আপনি উঠে যান মিয়া। উঠেই যদি যাবেন তো মাহফিলে এসে বসলেন কেন? কোরআনের মাহফিল থেকে শয়তানেরাই চলে যেতে পারে, কোন মুসলমানের বাচ্চা চলে যেতে পারে না। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, আপনি কোন সাহসে ওঠাচলা করেন? এগুলো বিয়াদব। আমার মোনাজাতের আগে আর যদি কেউ ওঠে তার জোর করে ধরবেন, আস্তে করে বসাই রাখবেন। যদি পায়খানা পেশাব হয় ওদিক তো হয়ে যায়। ফাজলামি করবেন যাত্রা গানে যেই করবেন, সিনেমায় যেই করবেন, নেতার সমাবেশে চেয়ার ছোড়াছড়ি করবেন, এটা নেতার সমাবেশ নয়, এটা যাত্রা গান নয়, এটা হিন্দুদের পুতুল পুজো নয়, এটা আল্লাহর কোরআনের মাহফিল। আল্লাহ পরীক্ষা নেবেন কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? ভাই দিয়ে। কিসের ভয়? কিসের ভয়? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় যাদের দিলে আছে তারা কখনো ভেঙে পড়ে না। এখন আল্লাহর ভয় কি আপনাদের দিলের ভিতরে আছে? আছে? বুকে হাত দিয়ে বলেন তো, আছে? ভয় আছে? আছে? আমারও আছে। কিন্তু দেখেন সমস্যা কি, এখানে 30,000 লোক আমরা অশুনতে, স্যার মহিলা যে কয় হাজার আল্লাহ ভালো জানে। মহিলা যদি 20,000 হয় তাহলে 50,000 লোক আমরা কোরআনের কথা শুনতেছি। হঠাৎ করে যদি শিবগঞ্জ থানা থেকে 4 জন পুলিশ আসে, আসুক তো বলতেছেন, 4 জন পুলিশ এসে এই পাশে এসে যদি এই চেয়ারে বসে রিভলভারেরটা রেখে দেয়, আজ যদি বলে হুজুর বাড়ি কোথায় আপনার, যা বলতেছেন আপনার বলে ফিরে যাওয়া লাগবে, হিসেব কিতাব করে শুধু এই 2-3টে কথা বলবে। এখানে 12 আনা লোক বলবে খোকা বাড়ি হাট, হুজুর তো মরিছে আর আমাদেরকে মরিছে। এরকম কথা বলার লোক নাই? নাই? যদি নাই থাকতো তাহলে ময়দান বাতিলিরা দখল করে কি করে? যদি নাই থাকবে তাহলে বামপন্থীরা ময়দান দখল করে কি করে? তুমি আর আমি কোরআন নিয়ে ময়দানে নামলে বাতিলেরা জুতা পাই দেওয়ার সময় পায় না। আব্দুল আজিজ দেহলভী নাম শুনেছেন আপনারা? আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। এই আল্লাহর বান্দা, এই আল্লাহ প্রেমিক লোকটি ইংরেজ সরকার গ্রেফতার করে প্রথম না খাওয়াই রাখা হলো, তারপরে তাকে পিঠমালা দিয়ে বেঁধে রাখা হলো, তারপরে পা আকাশ মুখ করে মাথা নিচের দিকে ফিরে তাকে রাখা হলো, ঘন্টার পরে ঘন্টা, বছরের পরে বছর, মাসের পরে মাস রেখে দিয়ে শুধু বলল, ও আব্দুল আজিজ, তুমি একজন বুজুর্গ ব্যক্তি, তুমি দয়া করে ইমানের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, আমাদের বিরুদ্ধে মুসলমানদের খেবারে বন্ধ করে দাও। আমি বলেছি আমি আপনাদের সঙ্গে, আমি যা বলি কোরআন হাদিসের কথা বলি, যা বলি জীবনের ঝুঁকি নিয়ে কথা বলি, আমি ফালতু কথা বলার জন্য এখানে আসি নাই। আর আপনারা বছরে একবার মাহফিল পেয়েছেন, তারপরে 2-1 জন ওঠেন, কপাল পড়া মুসলমান। আপনারা ঘোষণা শুনেছেন আগামী 5 তারিখ আমার একটা মাহফিল আছে এই থানার ভিতরে, যদি করতে দেয়, যদি পরিবেশ হয়, সব লোকগুলোর দাওয়াত করে গেলাম। আজকে যে কথাগুলো হবে না সে কথাগুলো ওখানে হবে, কারণ সব কথা একদিনই শেষ হয় না। সব কথা একদিনে শেষ হলে বুড়ি মোটা হয়ে মারা যাবেন। এই জন্য আজকে যে কথাগুলো হচ্ছে না, কিছু কিছু লোক মনে করতেছেন যে জিহাদি তো এরাম আলোচনা করে না, করি না ঠিকই, কিন্তু করতে হচ্ছে। আমি এগিয়ে যাচ্ছি, আবার পিছিয়ে আসতে হচ্ছে, কারণ আমার কোমরে কি বাধা? দড়ি বাধা, দড়ি বাধা, শিকল বাধা। আমি এগিয়ে যাচ্ছি, আবার পিছনে আসতেছি। আমি জানি হক কথা বললে কিছু লোক বেজার হয়, তারপরও আমি যথেষ্ট চেষ্টা করতেছি। সব কথা আজকে হয়তো হবে না, যে কথাগুলো বাকি থাকে সে কথাগুলো ওখানেই হবে ইনশাআল্লাহ। আবার যারা সরকারি দলে আছেন, যারা পুলিশের লোক আছেন, মনে করতেছেন এখানে কিছু বলতে লোক মনে হয় ফাটাই ফেলবে, কিচ্ছু হবে না। কারণ আপনিও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক। 18 কোটি মানুষের ভিতরে আপনারও নাম আছে, আমারও নাম আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস করুন, হুজুররা দেশদ্রোহী নয়, মৌলবীরা দেশ বিরোধী নয়। যদি মৌলবীরা দেশ বিরোধী হয়
যদি মৌলবীরা দেশ বিরোধী হয়, আমি ভালো করে বলি শোনে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ছেলে মেয়ে দেশে থাকে না বিদেশে থাকে? বিদেশে থাকে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে মেয়ে ছেলে কোথায় থাকে? বিদেশে থাকে। বর্তমান এরশাদ সাহেবের ভাই নাম কি? জিএম কাদেরের দুটো মেয়ে কোন জায়গায় থাকে? বিদেশে থাকে। তাহলে এই তিনটে রাজনৈতিক দলের বড় বড় লিডারদের কথা, তারপর আমাদের ওই যে বিএনপির মহাসচিব, ওনারা ছেলে মেয়ে বিদেশে থাকে। তাহলে তাহলে এনারা সবার ছেলে মেয়েরা বিদেশে থাকে, ওনাদের বিদেশে বাড়ি আছে। বাংলাদেশের জামাত ইসলামের বর্তমান আর্মির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, ওর কোন ছেলে মেয়ে বিদেশে থাকে? লেখাপড়ার জন্য হয়তো কেউ যেতে পারে, তারা কেউ বিদেশে থাকে না। তাবলীগের হুজুররা বিদেশে থাকে না। আমাদের বিদেশে কোনো বাড়ি নাই। আপনারা দেশে বসবাস করে বিদেশে বাড়ি করে রাখেন। দেশের মানুষের মেয়ে বিয়ে করতে পারে না, বিদেশের মানুষের মেয়ে বিয়ে করেন, আর আমাদের বলেন আমরা দেশদ্রোহী। তোমাদের কথা শুনে শয়তানেরও হাসি লাগে। মারা ফেরাউন লাভ মেরে কয় কি রে, এরা ফেরাউনি সেই বাড়াইছে। আমরা দেশদ্রোহী নই, আমরা রাষ্ট্রদ্রোহী নই, আমরা এদেশের নাগরিক। এদেশের মঙ্গল কামনা আমরাই করি, তোমরা করতে পারো না, কারণ তোমাদের দুই জায়গায় পা দেওয়া আছে। এদিকতে তাড়া দিলে ওদিক, ওদিকতে তাড়া দিলে এদিক, কিন্তু আমরা তা পারি না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমাদেরকে দেশদ্রোহী বলে জনগণের কাছে কালার করো না। আমরা দেশদ্রোহী নই, আমরা দেশপ্রেমিক। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আব্দুল আজিজ দেহলভি যখন আসলেন, ইংরেজরা তখন পাওয়ারে। ইংরেজদের 200 বছরের আমলে শোনা গেছে এমন কোন ভারতবর্ষে গাছ ছিল না যেই গাছে ইংরেজরা আলেমদের ফাঁসি দেয়নি। যেই দেশে মুসলমানদের মারিনি এমন কোন গাছ ওই ভারতবর্ষে ছিল না। আব্দুল আজিজ দেহলভিকে অত্যাচার করে নির্যাতন করে যখন না পেরেছে, হাত কড়া পায়ে বেড়ি বেঁধে আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাইকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাচ্ছে। ওখানে তিনি শেষ সমাধি হবে, মারা যাবে। উনি ইমানের পরীক্ষায় পাশ করেছেন, তাই ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। এবার ওনার বাড়িতে সংবাদ দেওয়া হলো আগামীকাল সকাল 10টায় আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাইকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হবে। শেষবারের মতন যদি দেখতে চাও জেল গেটে দেখা করো। স্ত্রী আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে জেলখানার সামনে আসলেন। ছোট ছোট 3-4টে বাচ্চা বললেন, মা তুমি কোথায় যাচ্ছ? মা বললেন, বাজান রে, তোর আব্বা পরীক্ষায় পাশ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তোর আব্বা ইমানের পরীক্ষায় পাশ করেছে, আজকে রেজাল্ট দেবে। সেই রেজাল্টটা কত সুন্দর হয় দেখার জন্য যাচ্ছি। ছোট ছোট বাচ্চাগুলো বলল, মা আমাদেরকে আব্বার রেজাল্ট নেওয়ার জন্য নিয়ে যাও, কারণ আব্বা রেজাল্ট পাবে। ভালো রেজাল্ট ছাড়া আব্বার তো খারাপ রেজাল্ট হতে পারে না। আমরা একটু আব্বার রেজাল্টটা দেখতে চাই। 4টা বাচ্চা নিয়ে আব্দুল আজিজের স্ত্রী বোরকা পরিহিত অবস্থায়, হাজার হাজার জনগণ আপনাদের মতন এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাইকে জেলখানার থেকে বাহির করা হলো। হাত কড়া পায়ে বেড়ি, কোমরে দড়ি বেঁধে যখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে যায়, আব্দুল আজিজ শান্ত মনে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। দুই পাশে বহুত মুসলমান দাঁড়িয়ে আছে, সবাই নীরবে দেখতেছে, কিন্তু কেউ প্রতিবাদ করতে পারছে না। কারণ প্রতিবাদ করলেই জালেম সরকার গুলি করে মারবে, নতুবা মিথ্যা মামলা দিয়ে জেল খাটাবে। আল্লামা সাঈদীর মতন লোক মারা গেল, আব্দুল আজিজ দেহলভির উত্তরসূরি মারা গেল। আমরা তার জানাজাটাও ঠিক মতন দিতে পারলাম না, ময়দানে নামতেও পারিনি। নামলি গুলি, কথা বললি জেল। ইংরেজদের গালিগালাজ দেয়, ইংরেজদের চাইতে কঠিন ইংরেজ আজকে পৃথিবীতে জন্ম নিয়েছে। আজকে ফিলিস্তিনিদের গুলি করে মারে। 200 কোটি মুসলমান তাকাই তাকাই দেখে। যদি মুসলমানরা প্রতিবাদ করতে, ইসরায়েল আলারা কখনো ফিলিস্তিনিদের মারতে পারত না। কারণ মুসলমানদের দেশ তেল দিয়ে গোটা বিশ্ব চলে। শুধু মুসলমানরা বলবে ফিলিস্তিনের উপর আক্রমণ বন্ধ করো, নতুবা তেলের সুইচ বন্ধ করে দিলাম, বাস। কিন্তু নেড়ি মুসলমান, এ গরু খাওয়া মুসলমান তা বলবে না।
আজকে মুসলমানদের কারণে মুসলমানরা মার খায়, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সব মুসলমান না হিন্দু? হিন্দু দুটোটা আছে, প্রায় সব মুসলমান। তাহলে মুসলমানরা মুসলমানদের গুলি করে মারতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এক মুসলমান মার খায় আর এক মুসলমান দিন দিন করে নাচে আর কয় ময়দানে গিলে গেল মার খাও মার খাও মার খাও। আমাদের দেশে কিছু হুজুরদের বিরোধিতার কারণে কিছু হুজুররা জেলখানায়। আজকে মামুনুল হক, আমির হামজারা জেলখানায় আমাদের দেশের কিছু মৌলবীদের বিরুদ্ধে, মৌলবীরা তাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে। আমার ভাইয়েরা, আব্দুল আজিজকে বের করে আনা হলো, স্ত্রী পুত্ররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এবার আব্দুল আজিজ যখন সামনে আসলেন, স্ত্রী সামনে যেয়ে বললেন, স্বামী তুমি তো ঈমানের পরীক্ষায় পাশ করেছো, তুমি পুরস্কার আনার জন্য চলে যাচ্ছ, আমাদের জন্য কি নসিহত তুমি করে গেলে? আব্দুল আজিজ স্ত্রীকে বললেন, ওগো আমার সহধর্মিনী স্ত্রী, দীর্ঘদিন তোমার সঙ্গে ঘরে গৃহবাস করলাম, যাওয়ার সময় তোমার জন্য কিছুই নিয়ে দিয়ে যেতে পারলাম না। তোমাকে শুধু উপদেশ দিচ্ছি, আমি যে পথে চলেছি আমার সন্তানগুলোরও সেই পথে চালিও। চারটে সন্তান, দুই দিক থেকে সে আব্বার হাত ধরে বলতেছে, আব্বু আমাদের ফেলে আপনি কোথায় যান? আব্দুল আজিজ এতক্ষণ পাহাড়ের মতো নীরব ভূমিকা পালন করে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সন্তানদের মুখে যখন আব্বু নামটা শুনলেন, দুই চোখের পানি গড়িয়ে পড়তেছে, আর বাচ্চা সন্তানদের মাথায় হাত দিয়ে বলতেছে, বাজার ইমানের পরীক্ষা দিয়েছে, আল্লাহ পাক রেজাল্ট দিয়েছে, সেই রেজাল্ট আনার জন্য আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে যাচ্ছি। আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জ এমন একটা জায়গা তখন ছিল যেখানে গেলে কোনো পানি নাই, মিষ্টি পানি নাই, সেখানে কোনো খাবার নাই, বাঘ ভাল্লুকের সঙ্গে মোকাবেলা করে বসবাস করতে হয়, নিঘাত সেখানে মৃত্যু। ওই মৃত্যু ওখানে রেখে আসলে কিছুদিন পরে মারা যায়, হাড় কঙ্কালটা ওখানে শেষ হয়ে যায়, এই দ্বীপে তোমাকে রেখে আসা হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আব্দুল আজিজ যখন যাচ্ছিলেন, আব্দুল আজিজের স্ত্রী, আব্দুল আজিজের সন্তানরা এভাবে করে আব্বারে বিদায় দিলেন। তিনি তার ইমানের পরীক্ষা দেওয়ার জন্য কি বলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চলে গেলেন। তিনি জীবনের সবকিছু রেখে চলে গেলেন, তবু বাতিলের কাছে, জালেমের কাছে মাথা নত করিনি। ও আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাই বলতেছে, আমি দেখে নিতে চাই কারা সত্যবাদী আর কারা ইমানের কথাই মিথ্যাবাদী, এটা আমি দেখে নিতে চাই। সুতরাং আজকেও যদি ইমানের বলে সত্যবাদী হন, তোমার আমার পরীক্ষা চলবে না চলবে না? এখন পরীক্ষা যদি হয় পাস করতে চাই, আমরা পরীক্ষা দিয়ে পাস করতে চাই, কারা কারা পাস করতে চান দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। হাত নামান, হাত নামান। তাহলে আজকের এই মাহফিল থেকে আমাদের জোরালো শপথ নিতে হবে, আগামীতে যে পরীক্ষা হচ্ছে আমরা কোরআনের পক্ষে থাকব। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকের দেখান তো। আল্লাহ এই হাতগুলোরে, আল্লাহর এই হাত, আল্লাহ এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ওই যে একটা 20,000 টাকা দেখলাম, সেটা কই? আলাল সরকার নারা, আলাল সরকার বড়া 20,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুক। এটা কেটা? মোহাম্মদ হজরত আলী সোনানো নগদ 500 টাকা দান করেছেন, আল্লাহ সকলের দান 100 কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, এলাকার সার্বিক প্রচেষ্টার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআনের মাহফিল দেওয়া হলো। এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করেছে, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য যারা সার্বিক সহযোগিতা করেছে, কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ। গভীর রজনীতে হাত তুলেছি, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুলে, পিতৃকুলে, শ্বশুর কুলের মানুষগুলো যারা মন মাটি বুকের পরে করে নিয়াম বাগানে, কাঁঠাল বাগানে ঘুমায় গেছে, আজকের এই কোরআনের মাহফিলের ওসিলায় করে তুমি তাদেরকে মাফ করে দাও। আজকের মাহফিলের সভাপতি 1 লক্ষ টাকা দান করেছেন, তিনি সহ যত লোক দান করেছেন সকল দাতার দানগুলো কবুল করে নাও। আল্লাহ তাআলা, আমাদের দেশে 7ই জানুয়ারি একটা পরীক্ষা আসতেছে, এই পরীক্ষা
কে পাশ করবে আমরা জানি না, তবে এমন একজন লোককে পাশ করাই দিও আল্লাহ, যাদের দ্বারা দেশের কল্যাণ হয়, দেশের উপকার হয়, মুসলমানদের উপকার হয়, ধর্মের উপকার হয়। এমন কিছু মানুষকে আল্লাহ ক্ষমতার মস্তদে বসিয়ে 18 কোটি মানুষের চলাচলের একটা পরিবেশ দয়া করে তুমি তৈরি করে দাও। তোমার দোস্তের খাতিরে আল্লাহ আমাদের দেশটারে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। যেই সমস্ত ব্যক্তির কোরআনের কথা বলতে যে শহীদ হয়ে গেছে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও। এই ইউনিয়নের চেয়ারম্যানকে আল্লাহ কবুল করো, আমার মানিক ভাইকে আল্লাহ তুমি কবুল করো। এভাবে করে সকলকে কবুল করে নিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দাও। বর্তমান থানার ওসি সাহেব, বর্তমান থানায় যারা দায়িত্ব পালন করছে, তারা অনুমতি না দিলে হয়তো মাহফিলটাই হতো না। তাদের সার্বিক অনুমতির কারণে মাহফিল করেছে আল্লাহ, তাদের পরিবার সহ তাদের সবাইকে তুমি হেফাজত করে নাও। তোমার বন্ধুর খাতিরে আল্লাহ আমাদের সকলে দোয়া কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।